বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনুন। আগামী 3 থেকে 5 দিনের মধ্যে, অর্থাৎ দীপাবলির ঠিক আগে, আপনার একটা বড় ধরনের সমস্যা বা ভুল করবেন। বলতে পারেন একটা পাপ, যেটা আপনি অজান্তেই করবেন। আর এই পাপের জন্য আপনাকে অনেক সময় কষ্ট ভোগ করতে হবে। শুধু আপনি না, আপনার প্রিয়জন, প্রেমিক প্রেমিকা, পরিবারও এর শাস্তি পাবে। হ্যাঁ বন্ধুরা, যখন পরিবারের কেউ কষ্ট পায়, সমস্যায় পড়ে, তখন তার সঙ্গে সঙ্গেই তার প্রেমিক প্রেমিকা সবাই কষ্ট পায়। এটা তো স্বাভাবিক। মানুষ একা একা এই পৃথিবীতে চলে, কিন্তু তার সঙ্গে তার পুরো পরিবারের দায়িত্বও তার সঙ্গে চলে। তাই এই অবস্থায় তোমার নৈতিক কর্তব্য হয়, দায়িত্ব হয়ে দাঁড়ায় যে তুমি এই দায়িত্বটা ভালো করে বুঝতে হবে। আমরা যা তোমাকে বলবো সেটা গুরুত্বের সঙ্গে শুনো, কারণ বন্ধুরা, তোমার কুণ্ডলিতে কিছুদিন পরে, অর্থাৎ আগামী 3 থেকে 4 দিনে, গ্রহগুলোর বড় পরিবর্তন আসছে। রাশির পরিবর্তন এতটাই গুরুত্বপূর্ণ যে তোমার জীবনকে এক নতুন দিশা দেবে, আকার দেবে। এমন পরিস্থিতিতে যদি তুমি নিজেকে সামলাতে না পারো আর অজান্তে ভুল করতে থাকো, বিশেষ করে যদি এক বড় ভুল করে ফেলো, তাহলে এর দাম অনেক বেশি চুকাতে হবে। মানসিক যন্ত্রণা তো অবশ্যই ভোগ করতে হবে, আর্থিক দিক থেকেও তুমি সম্পূর্ণ দেউলিয়া হয়ে পড়বে। আর আজ যে সমস্যায় তুমি জর্জরিত, সেটা ঋণের সমস্যা হোক, বেকারত্বের সমস্যা, বা অসুস্থতা বা পারিবারিক দ্বন্দ্বের সমস্যা, সেই সমস্যা শতগুণ, হাজার গুণ বেড়ে যাবে। আমরা তোমাকে ভয় দেখাচ্ছি না, সত্যি বলছি। সমস্যাটাই তো এই, আজকের এই কাল যুগে যখনই সত্য বলতে চাও, বাস্তবতার মুখোমুখি করাও, তখনই অনেকেই বিরক্ত হয়। তাহলে ইমিডিয়েটলি সমালোচনা শুরু করে দেয় আমাদের নিজের জ্ঞানের ওপরে। অর্থাৎ যেই সমালোচক, সে নিজের জ্ঞানের ওপরেই প্রশ্ন উঠাতে শুরু করে। হয়তো তারা কিছুই জানে না, কিন্তু যারা সত্য বলার চেষ্টা করে, তাদের উপরে কলঙ্ক আরোপ করে নিচে নামানোর চেষ্টা করে। আমাদের সাথেও এমনই প্রায়ই ঘটে, কিন্তু আমরা আমাদের কাজ থেকে পিছু হটি না। মহামায়া আমাদের এখানে ঠিক এই কারণেই স্থাপন করেছেন যে আমরা সত্যের মশাল চালাই, যা বাস্তবতা আছে তা তোমাদের কাছে পৌঁছে দিই। সাধক, একজন ভক্ত, মায়ের দাসের এটাই প্রধান কর্তব্য, আর এইটাই আমরা করি। তোমাদের বলবো কোনো মিঠে মিষ্টি কথা নয়, একদম সঠিক সত্য কথা, সঠিক ভবিষ্যৎবাণী, 5টা বড় ভবিষ্যৎবাণী করব। আর কিছু এমন সতর্কতা, এমন কিছু উপায় এবং কাজ বলবো, যা তোমাদের এই সময় আর এই যুগে অবশ্যই করতে হবে। মনে রেখো, এই যে সময় চলমান আছে, এটা এতটাই গুরুত্বপূর্ণ যে দীপাবলির পর তোমরা যেসব কাজ করবে তার পুরো ফল পাবে। কারণ দীপাবলির রাতকে বলা হয় কালের রাত্রি, আর এরপর মানুষের জীবনে ভাগ্য পরিবর্তন শুরু হয়। হয় তুমি কিছু ভালো করেছো, তার চমৎকার ফলাফল, বা কখনো কোনো ভুল বা অনিচ্ছাকৃত ভুল হলে তার শাস্তি শুরু হয়। হ্যাঁ বন্ধুরা, অনেক মানুষ তাদের কুণ্ডলীর বিশ্লেষণ করান, আর আমরা যাদের প্রশ্ন আসে, সেই কুণ্ডলীর বিশ্লেষণে সাধারণত এমন কিছু প্রশ্ন আসে যেগুলো থেকে বোঝা যায় যে সাধারণ মানুষদের কিছু বিষয় বা নিয়ম সম্পর্কে জ্ঞানই নেই। আর ঠিক এই ভুলগুলো তারা বারবার করে, যা শাস্তিও পায়। পরে বলেই ওঠে, আমরা তো কাউকে অন্যায় করিনি, কিছুই করিনি, তবুও আমাদের সাথে এমন কেন ঘটছে? আমাদের ঘর থেকে রোগ কেন যাচ্ছে না? আমরা কেন ঋণের বোঝায় ডিবে গেছি? আজ কেন আমরা সংগ্রাম করছি? আমরা তো মন থেকে কারোর সাথে কখনো ভুল করিনি, কিন্তু ভুল তো হয়েই গেছে, তাই না? আগুনকে আপনি ইচ্ছে করেই ছুলেন বা অজান্তে, সে তো জ্বালাবেই। ভুলও এমনই হয়, সেটা আপনি জানতেও পারেন বা নাও পারেন। যেভাবেই হোক আপনাকে এর মূল্য চুকাতে হবে। যাই হোক, কোনো সমস্যা নেই বন্ধুরা, চিন্তা করো না, আমরা আছি না তোমাদের পথ দেখানোর জন্য। মহানময়ী মা বাগলামুখী আমাদের এখানেই বসিয়েছেন এই কাজের জন্যই। শুধু পুরো মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় এই প্রোগ্রামটা শেষ পর্যন্ত দেখো, তোমার জীবন বদলে যাবে। আর শতভাগ গ্যারেন্টি দিয়ে বলছি, যদি তুমি এই প্রোগ্রামে বলা সব কথা তোমার জীবনে পুরোপুরি মানো, একটিও কথা মিথ্যা বা ফাঁকি থাকবে না, একটিও কথা এমন হবে না যেখানে কোনো রকম ঘাপটি বা অতিরঞ্জন করা হয়েছে। সব কিছু শাস্ত্রসম্মত হবে, জ্যোতিষশাস্ত্রের নিয়মে ভিত্তি করে হবে, গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর নির্ভর করবে। তোমার শুধু ঠান্ডা মাথায় এটাকে বুঝতে হবে, প্রতিটি কথাকে যুক্তির দৃষ্টিতে যাচাই করতে হবে। তারপর যদি সত্য মনে হয়, আর সত্যই হয়, তাহলে গ্রহণ করো। আমাদের পূর্ণ বিশ্বাস আছে, তারপর দেখবেন কিভাবে চমক ঘটবে। আপনি নিজেই আমাদের ধন্যবাদ জানাবেন ফিরে। চলুন বন্ধু, আশা করি আপনি সব কথা বুঝছেন। অনুষ্ঠানটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। হ্যাঁ, এখন মহামায়াকে কৃতজ্ঞতা জানাবেন। অবশ্যই সবকিছু তারই দান। আর যা কিছু আমরা এখানে দেখছি, সব তারই। ভালো বা মন্দ সেটা আমাদের দৃষ্টিভঙ্গি, কিন্তু মহামায়া যা ভালো আমাদের জন্য করেছেন, সেটা আমরা কখনোই পুরোপুরি অনুভব করতে পারবো না। কারণ মানুষের মন যেটা, তাই তাকে দুষ্ট স্বভাব বলা হয়। কারণ এটা কখনোই তৃপ্ত থাকে না, সবসময় তৃপ্ত থাকে, উৎকণ্ঠিত থাকে, এর তৃষ্ণা কখনো শান্ত হয় না। যাই হোক, কমেন্ট বক্সে পুরো ভক্তি নিয়ে মহামাইকে মনে করে লিখে ভালো, জয় মা ভদ্রকালী, করুণা করো।
মহামায় নিশ্চয়ই তোমার উপর করুণা করবেন। এই কারণেই আজ তুমি এই অনুষ্ঠানটি দেখছো। শুধু এটাকে ভালো করে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? এটাই আমার আবেদন। যদি মায়ের প্রতি তোমার ভাব আরও গভীর হয়, তাহলে এটাও লিখে দাও যে আমি মায়ের পরিবারের সদস্য। মহামায়ের পরিবারের সদস্য হওয়া একটা বড় সৌভাগ্যের এবং গৌরবের ব্যাপার। আর এই সৌভাগ্য গৌরব আপনাকে প্রতিদিনই মেলে আমাদের করার চেষ্টার মাধ্যমে। আপনি চিন্তা করবেন না, আমরা আপনার সঙ্গে আছি। শুধু আমাদের সঙ্গে বা একথা বলুন, মহামায়ার সঙ্গে যুক্ত থাকুন। এই দাসেরই ছোট্ট তুচ্ছ কীটমকরের মতো চেষ্টা করা মানুষটার সঙ্গে যুক্ত থাকুন, আর এখান থেকে আপনি মায়ের কাছে পৌঁছাবেন এবং আপনার জীবনে মায়ের করুণা আসবে, এতে আমাদের বিশ্বাস আছে। চলুন বন্ধুরা, আমাদের মূল বিষয় শুরু করি। এবার কথা বলি 5টি বড় ভবিষ্যৎবাণীর। বন্ধুরা, জ্যোতিষ ও তন্ত্রবিদ্যার ক্ষেত্রে আচার্য অমিত একটি পরিচিত নাম। পূজ্য গুরুদেবের সাধনাগুলো আর জ্যোতিষবিদ্যার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। হ্যাঁ, পূজ্য গুরুদেব যাদের কুণ্ডলীর বিশ্লেষণ করেছেন আর কুণ্ডলী অনুযায়ী সঠিক উপায়ও মহামায়া মা বগলামুখের বিশেষ করুণা দিয়েছেন, তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে। সমস্যা যতই কঠিন হোক না কেন, সমাধান তো হয়েইছে। এখন যদি আপনার জীবনেও কোনো বড় সমস্যা থাকে, যেমন ঋণ বাড়ছেই, কাজকর্ম আর ব্যবসা থেমে গেছে, সম্পর্কগুলোতে টেনশন বেড়ে গেছে, পুরো জীবনটাই নেতিবাচকতায় ভরপুর, তাহলে আর দেরি না করে সাহায্য নেন। তো এই মুহূর্তটাই একদম ঠিক সময় যখন আপনি শ্রেষ্ঠ গুরু থেকে দিশা নিতে পারেন এবং জীবনের অন্ধকার দূর করে আলোকিত পথে এগোতে পারেন। ভিডিওর কমেন্ট বক্সে যোগাযোগ করুন এবং আপনার কুণ্ডলীর বিশ্লেষণ ও সমাধান পূজ্য গুরুদেবের মাধ্যমে করিয়ে নিন। দেরি করবেন না। আপনার দেবী দেবতাদের আশীর্বাদে এই সুযোগ নিজেই আপনার কাছে এসেছে, এটা হাতছাড়া করবেন না। এখনই কমেন্ট করুন এবং গুরুদেবের দিশা নিন। মহামাই আপনার মঙ্গল করুন। ধন্যবাদ। তো চলুন প্রথমেই গ্রহ গৃহান্তরের কথা বলি। বন্ধু, ঠিক আছে, 17 তারিখে সূর্য দেবতা তুলা রাশিতে গমন করছেন, নিচে অবস্থান করছেন। মানে এখানে মানসিক বা সরকারি প্রভাব চাকরিজীবীদের জন্য কিছুটা ঝামেলা বাড়বে, কারণ সূর্য দেবতা তাদের অধিপতি। সঙ্গে চন্দ্রমার কথাও বলবো। চন্দ্রমা কেতুর সাথে গমন করছেন, অর্থাৎ সিংহ রাশিতে। আর শুক্র দেবতাও নিচে অবস্থান করছেন কন্যা রাশিতে। মানে এই সময় 2 গ্রহ নিচে রয়েছে, সূর্য আর শুক্র। তাদের নিচে থাকা ভালো না। হ্যাঁ বন্ধুরা, যদিও মঙ্গল সূর্যকে শক্তি দেবে, 2টা আগ্নেয় উপাদানের গ্রহ একসাথে বসবে, কিন্তু এর কোথাও না কোথাও সাইড এফেক্টও দেখবে তুমি। কিছু পজিটিভ রেজাল্টও পাবা। 18 তারিখে গুরুদেব অর্থাৎ বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে, উচ্চ অবস্থানে চলে যাবে। কিন্তু কর্কট রাশিতে বৃহস্পতি মারক হয়ে যায়, এটা মনে রাখতে হবে। মানে জ্ঞানই কখনো কখনো ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, বলতে চাচ্ছি খুব সাবধানে থাকতে হবে। এখন কথা বলি ভবিষ্যৎবাণীর। তোমাদের 5 ধরনের বড় ভবিষ্যৎবাণী জানাবো। প্রথমটা হলো, যারা চাকরি করেন, উচ্চ পদে যারা আছেন, তাদের কোনো দুর্বলতা ধরে ফেলবে কেউ। পরের 3 থেকে 5 কয়েকদিনের মধ্যে তাদের কোনো ভুল, কোনো ত্রুটি বা এমন কিছু ধরা পড়বে যার কারণে তারা ডাঁট খেতে পারে। যদিও চাকরিতে কোনো সমস্যা হবে না, তবু সম্মান মান অবশ্যই কমে যাবে। ঠিক একইভাবে সমাজে আপনার বিরুদ্ধে লোকজন ষড়যন্ত্র করবে, উল্টাপাল্টা কথা সরানোর চেষ্টা করবে। যদি আপনার ব্যবসা বাণিজ্য থাকে, তাহলে আপনার প্রতিদ্বন্দ্বী, যারা আপনার প্রতিদ্বন্দ্বী, তারা আপনার বিরুদ্ধে এবং আপনার কাজের পদ্ধতির বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করবে। শত্রু খুবই শক্তিশালী হয়ে উঠবে, কারণ শনি দেবতা বক্রগামী আছেন এবং শনি নিজেই মিথুন রাশিতে আছে, সেখানে রাহুও প্রভাবশালী হয়ে উঠেছে। ডিগ্রি নিয়ে ওগরচর করছো মানে এখানে শত্রু জোরদার হওয়ার পুরো সম্ভাবনা আছে। শত্রুরা তোমাকে নিচে নামানোর জন্য পুরো চেষ্টা করবে। এখানে তন্ত্র মন্ত্র বা যে কোনো ধরনের নেতিবাচক শক্তি তোমার দিকে আকর্ষিত হতে পারে। এমন সময় তোমরা কি করবে বন্ধুরা? সবচেয়ে প্রথম জিনিস হলো, মানুষের সাথে খুব সীমিত কথা বলো, কম কথা বলো। আর তোমার কাজকে খুব যত্ন নিয়ে খুব সিরিয়াসলি নাও। একদম হলো টাল বাহানা করো না। যদি বেশি পরিশ্রম করতে হয় করো, পরিশ্রম করলে কেউ দুর্বল হয় না, বরং তার কর্মক্ষমতা আরও শক্তিশালী হয়। শারীরিক যন্ত্রণা তো হয়, আর শারীরিক যন্ত্রণার জন্যই তো এই মানব জীবন পাওয়া গেছে। শরীরকে যতটুকু প্রয়োজন সেইটুকুই সুবিধা দেওয়া উচিত। শরীরটাকে যতই মজবুত করো, একদিন তো সেটা ধূলিসাৎ হয়ে যাবে। তাই শুধু প্রয়োজন অনুযায়ী খেয়াল রাখা দরকার। বলতে চাচ্ছি, একদম অলস হতে হবে না, কাজ পেছানো যাবে না। নিজের কাজকে গুরুত্ব দিয়ে নিতে হবে, কারণ কাজের ওপর চাপ আসছে। যারা ব্যবসা করছেন, তারা লোন বা ঋণ নেওয়ার চিন্তা করবেন না। পরের 3 থেকে 5 দিনে সম্পত্তিতে বিনিয়োগ করার কথা ভাববেন না। শেয়ার মার্কেটে বিনিয়োগ করো না, কারণ সেখানে তোমার ক্ষতি হতে পারে। কারো পরামর্শ নিয়ে কোনো কাজ করো না। আর যদি কেউ দোকান বা ব্যবসা খুলতে চায়, তাহলে এখনই পিছিয়ে দাও, এখন করো না। আর একটা বিশেষ কথা, দোকান বা ব্যবসার নাম রাখার সময় কখনো ঈশ্বরের নামে নাম রাখো না, এতে অনেক সমস্যা হয়। বন্ধুদের বলছি, যারা একদম বোকা তারাই ঈশ্বরের নামে দোকানের নাম রাখে। তোমার ব্যবসার নাম রাখবার ব্যাপারটা একটু ভাবতেই হবে। এতে এত বড় সমস্যা হয় যে শুরুতে হয়তো ব্যবসা ভালো চলতে পারে, কিন্তু শেষমেশ সেই ব্যবসায়ী আপনার পরিবারের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। কারণ এই সমস্যাটা আপনি কাটিয়ে উঠতে পারবেন না। তাই এমন ভুল করবেন না, ঠিক আছে?
এখন আসি সাবধানতার কথায়। বন্ধুরা, আপনাদের অনেক বেশি সাবধান থাকতে হবে। বন্ধুদের থেকে সাবধান থাকতে হবে। রাস্তার মোড় দিয়ে গেলে আজকাল অনেক তন্ত্রমন্ত্র হয়। মোড় দিয়ে গেলে কেউ কোনো জিনিস রেখে যেতে পারে। যদি কেউ কোথাও কিছু রেখে যায়, যেমন লেবু বা পূজার সামগ্রী, তাহলে তার থেকে কমপক্ষে 10 ফুট দূরে চলে যান। সেটাকে স্পর্শ বা সরানোর ভুল করবেন না। উচ্ছ্বাসে গিয়ে সেখানে নিজের শক্তি দেখানোর চেষ্টা করবেন না, না হলে আপনার সমস্যা হতে পারে। আপনার বাড়ির দরজার কাছে, প্রধান দরজার কাছে বা ছাদের ওপর কেউ কিছু রেখে থাকতে পারে। যদি আপনি লঙ্কার বীজ, কোনো ধাতব ছুরি বা অন্য কোনো জিনিস পান, কিংবা নারকেল বা লেবু কিছু পড়ে থাকে, তাহলে খুব সাবধান হন। কাঠ দিয়ে এসব জিনিস তুলে কোথাও সরিয়ে ফেলুন। জায়গায় গিয়ে বয়ে চলা জলে ফেলে দিন বা মাটির নিচে চাপা দিন, বা আবার এগুলো জ্বালিয়ে ফেলুন। এটা সবচেয়ে ভালো হবে। এখন সতর্ক থাকার সময়। কারো বাড়িতে গিয়ে খাবার খাওয়া থেকে বিরত থাকুন। একাকী কোথাও বড় গাছের নিচে টয়লেট করবেন না। ফাঁকা জায়গায় একাকী বা 1-2 বন্ধুর সঙ্গে গিয়ে পার্টি করা থেকে বিরত থাকুন। শুনশান এলাকাগুলো থেকে একটু দূরে থাকাই ভালো। নেতিবাচক শক্তি এই সময়ে আর এই কাল বেশি বাড়ে। এখন অকারণে ঝুঁকি নেওয়ার চেষ্টা করবেন না, নায়ক হওয়ার চেষ্টা করবেন না। অন্যদের অতিরিক্ত সাহায্য করার চেষ্টা করো না, না হলে তুমি নিজেই নষ্ট হয়ে যাবে। এখানে তোমাকে গুরুরা পুরো সাপোর্ট দেবে। তোমার বুদ্ধি আর বিবেক পুরোটা জাগ্রত থাকবে। তুমি অনেক যুক্তিবাদী হয়ে যাবে, প্রতিটা ব্যাপারের গভীরতা বুঝতে পারবে। কিন্তু সেই একই গুরু তোমাকে অতিরিক্ত আত্মবিশ্বাসী করে তুলতে পারে, নিজের মধ্যে জ্ঞানের অহংকার জাগাতে পারে। তোমার মনে হতে পারে যে তুমি অনেক কিছুই জানো, কাউকে কিছু জিজ্ঞাসা বা শেখানোর দরকার নেই, আর কারো কোনো শুভচিন্তক বা গুরুর কথাও তুমি অবজ্ঞা করতে পারো। মনে রেখো, গুরু একটা খুবই কোমল গ্রহ, কিন্তু এটা অহংকারও জন্মাতে পারে। যখন এটা মারাত্মক হয়ে ওঠে, খুবই শক্তিশালী হয়ে যায়, তখন জ্ঞানের অহংকার বা অভিজ্ঞতার অহংকারও হতে পারে। আর এই অতিরিক্ত আত্মবিশ্বাসে তুমি ভুল সিদ্ধান্ত নিয়ে নিজেই ফেঁসে পড়তে পারো। তাই এখানে তোমাকে একটু এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। তোমার কথায় কোথাও অহংকারের গন্ধ তো নেই, এটা খেয়াল রাখতে হবে। বুঝলে লোকের অবমাননা করা বা কটূক্তি করা থেকে বিরত থাকতে হবে, কারণ মঙ্গল আর সূর্য 17 তারিখে মিলতে যাচ্ছে। আর এখানে মঙ্গল আর সূর্যের মিশ্রণ তোমার কথা বলার ধরন খারাপ করে দিতে পারে, তোমার অহংকার বাড়িয়ে তুলবে, তোমার আবেগের মধ্যে এলোমেলো সৃষ্টি করবে। চন্দ্র যখন কেতুর সাথে থাকে, তখন তুমি কোনো বিষয়ে আবেগগতভাবে খুব প্রভাবিত হয়ে ভাবনায় ডুবে যেতে পারো। বেশি চিন্তা করা, ঘুমাতে সমস্যা হওয়া, সর্দি জ্বরের মতো রোগ, গলা ও বুকের সংক্রমণ, আর কোমর বা কোমরের নিচের অংশে কোনো ধরনের চোট লাগার সম্ভাবনা খুব বেশি। তোমাকে মুখ ভালোভাবে রক্ষা করতে হবে। মুখে কোনো ধরনের কীটপতঙ্গ কামড়াতে পারে, চোট লাগার সম্ভাবনা আছে। বিশেষ করে চোখকে ভালোভাবে রক্ষা করতে হবে। সাবধানে থাকতে হবে, চোখেও কোনো ধরনের ইনফেকশন বা চোট লাগতে পারে। এই সাবধানতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের মন আর কথা নিয়ন্ত্রণে রাখা। কারো জন্য কড়া বা কটু শব্দ ব্যবহার করো না। হঠাৎ করেই কোনো কাজ করার চেষ্টা করো না। আজ যা মনে এলো কালই তা ঝটপট বদলানোর চেষ্টা করো না, সময় নাও। সবচেয়ে বড় কথা হলো পরের 3 থেকে 5 দিন অর্থাৎ দীপাবলির আগে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করো না। কোনো বড় কাজের কিনবেন না, এমন কিছু করবেন না যেটা আপনার বাজেট খারাপ করে দেবে। মানে প্রয়োজনের চাইতে বেশি শপিং করবেন না, প্রয়োজনের চাইতে বেশি কারো সাহায্য করবেন না, কারো কাছে ধার দেবেন না। এই সাবধানতার সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যতটা সম্ভব ধর্মীয় থাকতে হবে। কোনো বিশেষ ধরনের অনুষ্ঠান বা সংকল্প অবশ্যই নিতে হবে। আমরা যেটা শুরু থেকেই বলছি সেটা হলো অন্তত শ্রী সূক্তমের পাঠ শুরু করে দিন। নিয়মমাফিক যদি আগেই এটা করে থাকেন তাহলে আজই সংকল্প নিয়ে শুরু করুন। যখন আপনি এই প্রোগ্রামটা দেখছেন তখন আগামী 7 দিনের মধ্যে প্রতিদিন রাতে শ্রী সূক্তম পাঠ করার প্রতিজ্ঞা করে নিন। এটা একদম বড় একটা সংকল্প। এর ফলে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়, আর যে ব্যক্তি সেটা করে সে অবশ্যই উন্নতি করবে। এখন কথা আসছে কোন ভুলটা আপনি করতে যাচ্ছেন, আর এই ভুল থেকে আপনি কিভাবে বাঁচবেন। ভুলের ব্যাপারে বললে ভুল তো অনেক রকমেরই হয়। সবচেয়ে বড় ভুল হবে আপনি আপনার কঠোর ভাষা আর কঠোর কথায় নিজের কাছের কারো মন কষ্ট দেবেন। আর এর দাম এটা হবে যে তোমার সম্পর্কই খারাপ হতে শুরু করবে। পরে তোমারও এই বিষয়ে আফসোস অনেক থাকবে, দুঃখ থাকবে, কিন্তু একবার মুখ দিয়ে কথা বেরোলে সেটা আর ফিরে আসে না। তাই তোমাকে তোমার ভাষার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। এখন ভুলের কথা বলি। বড় ভুল যেমন আমরা তোমাকে বলেছিলাম যে তোমার গুরু যাকে বললাম সে শক্তিশালী হয়ে উঠতে যাচ্ছে, কর্কট রাশিতে গমন করবে, খুব শক্তিশালী হবে, কিন্তু মারকও হবে। তাই এমন পরিস্থিতিতে সম্ভাবনা থাকে যে তুমি কাউকে 3-4 ধরনের জিনিস দিতে পারো। প্রথমটা হলো ধর্মীয় সামগ্রী। ধর্ম থেকে যে কোনো জোড়া থাকা বই, ধর্মীয় গ্রন্থ, কোনো বই, কোনো মূর্তি, কোনো ধরনের পূজার সামগ্রী, এসব কিছু কাউকে দেবেন না। উপহার হিসেবে দেবেন না, ধার দেবেন না, ব্যবহারের জন্যও দেবেন না। যদি আপনি তা করেন আপনার গুরু ক্ষতিগ্রস্ত হবেন।
পিতলের জিনিসপত্র, সোনার গয়না বা যে কোনো ধরনের হলুদ রঙের কাপড় কাউকে ধার দেবেন না। পরার জন্য দেবেন না, উপহারও দেবেন না। এসব থেকে দূরে থাকুন। প্রথমত এটা ভুলেও করবেন না। দ্বিতীয়ত, যদি শুক্র গ্রহ নিচের দিকে অবস্থান করছে তাহলে সাদা রঙের কাপড় কাউকে দেবেন না। আর ইত্র বা পারফিউম কখনো কাউকে দেবেন না, ভুলেও না, না হলে আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনার লক্ষ্মী, আপনার সুখ, আপনার আনন্দ সবাইকে দিয়ে দেবেন। ঠিক একইভাবে চাঁদের জিনিসপত্র বা মূর্তি বা সাদা রঙের কোনো মূর্তি, সাদা রঙের কোনো উপহার, কোনো গিফট বা মিষ্টি প্রসাদ ইত্যাদি বা যে কোনো মিষ্টি খাবার দাবার কাউকে দেবেন না। শুকর দান থেকেও বাঁচতে হবে। লোকজনকে দেবেন না, ভিক্ষুকদেরও দেবেন না। হ্যাঁ, মন্দিরে গিয়ে আপনি এসব জিনিস দান করলে তার বেশি লাভ হবে। জ্যোতিষশাস্ত্রের এইটা নিয়ম হচ্ছে যে যেই গ্রহ উচ্চ অবস্থায় আছে সেই গ্রহকে ভালোভাবে দেখো। এখন তোমায় কুণ্ডলীর ব্যাপারে কিছু বলছি। জ্যোতিষশাস্ত্রে এমন কিছু নিয়ম আছে যেগুলো যদি একজন মানুষ মেনে চলে তাহলে সে সারা জীবন সমস্যার থেকে বাঁচতে পারে। কষ্ট আসবেই,